মিরাজকে কি ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে রাখা উচিত কিনা আপনাদের কি মনে হয়? খুবই এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক বা অনেক বেশি আলোচিত প্রশ্ন। মাহফুজ, আমার কাছে বারবার যেটা মনে হয় যে ক্রিকেট এমন একটা খেলা, এটা পুরোপুরি ক্যাপ্টেন্স গেম। ফুটবল যেরকম কোচরা অনেক বেশি প্রভাবিত করে, মাঠে ক্রিকেটে কি হয় যে কোচ হয়তো আপনাকে একটা প্ল্যান দিয়েছে, কিন্তু ক্যাপ্টেনের মনে হতে পারে যে এই মুহূর্তে আমি এই সিদ্ধান্ত নেব, তিনি যেটা নেন সফল হন। আমরা মহেন্দ্র সিং ধোনিদের কথা বলতে পারি, রিকি পন্টিংদের কথা বলতে পারি, তাৎক্ষণিক একটা যে চিন্তা থেকে। তো মিরাজ কি এই ক্ষেত্রে একটুখানি পিছিয়ে কিনা আপনার মনে হয়, যে ক্যাপ্টেনকে লিডার হয়ে ওঠার যে ব্যাপারটা, বা পারফর্মারও হয়ে উঠতে হয়, যে অনেক বেশি পারফরমেন্স না করলে আপনি নিজে বাকিদের কিভাবে মোটিভ করবেন? এই প্রশ্নগুলো আসতো না যদি টিমে তার কন্ট্রিবিউশনটা একটু বেটার থাকতো। এই প্রশ্নগুলো এই কারণেই আসলে আসছে। লিডারশিপ কোয়ালিটি তার আছে বলেই তার উপর টিম ম্যানেজমেন্ট আসলে ভরসা রেখেছিল। আন্ডার-19 তিনি লিড করেছেন এবং তাকে তখন থেকেই বাংলাদেশের একজন ক্যাপ্টেন ম্যাটেরিয়াল ধরা হয়েছে। তো পরবর্তীতে সময়ের সাথে সাথে যত ম্যাচুরিটি বেড়েছে, তার ক্যারিয়ার যত সামনের দিকে গড়িয়েছে, নানান কিছুর ভিতর দিয়েই একটা প্লেয়ারকে, একটা মানুষকে যেতে হয়। তারও কিছু ব্যাট প্যাচ যাচ্ছে। ইউজুয়ালি মিরাজের ব্যাট আমরা আসলে আরো অনেক বেশি চওড়া দেখেছি, সে কারণেই তার উপরে প্রত্যাশাটা বেশি ছিল। আর নাম্বার 7 এমন একটা পজিশন, যে পজিশনটাতে মিরাজ খেলেন, এখানে রেসপন্সিবিলিটি নিতে হয় অনেক বেশি। তো একটা ম্যাচ যখন তিনি ইন্ডিয়ার বিপক্ষে একটা নায়কোচিত ইনিংস খেললেন ফিজের সঙ্গে, তারপরে তিনি দলকে জেতালেন, তা তিনি লোয়ার অর্ডারে সেঞ্চুরি করলেন, তাকে তার পরবর্তীতে আবার আমরা ফ্র্যাঞ্চাইজি সহ ইনফ্যাক্ট ন্যাশনাল টিমের জার্সি তো টপ অর্ডারেও তাকে আমরা দেখলাম, সেখানে এসে ধুমধারাক্কা ব্যাটিং করেছেন। আরেকটা ব্যাপার একটু ইম্পর্টেন্ট, বা যে জন্যই আলোচনা বারবার উঠে আসছে, জিম্বাবুয়ের মাটিতে যে বাংলাদেশ ব্যর্থ হলো, সেখানে কিন্তু মিরাজের দায় আছে, যেহেতু ক্যাপ্টেন ছিলেন বা খুব ভালো পারফরমেন্স তিনি করতে পারেননি। তার আউটগুলো মানুষের অনেক বেশি চোখে লেগে আছে। যে পর্যায়ে তিনি ব্যাটিং করতে নেমেছেন, তখন যদি একটু উইকেটে থাকতেন, উইকেটে থাকার দরকার ছিল, ম্যাচ বাংলাদেশ জিততো, সিরিজটাও জিততো। এই জন্যই মানুষের আক্ষেপ খুব, আমার মনে হচ্ছে, একটু বেশি। অবশ্যই, কারণ যেভাবে তিনি আউট হয়েছেন, সেই আউটগুলো নিয়েও কিন্তু অনেক ধরনের মন্তব্য তখন হয়েছে, আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে। সেটাই বললাম, একদম শুরুর যে লাইনটা বললাম, যে এই আলোচনাটাই এখন আসতো না যদি তিনি ভালো পারফর্ম করতেন। ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট, এই যে কথাটা আছে, তার মানে কি আপনি দায়িত্ব নিলেন। দায়িত্বশীল পারফরমেন্স যখন আপনার কাছ থেকে থাকে, তখন আসলে এই আলোচনাগুলো আসে না, দল হারলেও আসে না যে দল হেরেছে, বাট ক্যাপ্টেন তো আসলে ক্যাপ্টেন, তিনি তার সর্বোচ্চ চেষ্টাটা করেছেন। ওইটা আসলে সামহাও মিসিং ছিল। মিরাজ যদি ফর্মে না আসেন, তাহলে এটা কিন্তু আসলে টাফ, কারণ ওভারঅল টিমের যেই সিচুয়েশন, সে এইরকম সিচুয়েশনে লোয়ার অর্ডার থেকে মিরাজের পারফরমেন্স না থাকা, আপনি যদি এমনও সিচুয়েশন দেখেন যে মিরাজ দল থেকে বাদ হয়ে গেছে, এটাও কিন্তু অবাক হওয়ার কোনো কিছু নাই। তার ক্যাপ্টেন্সি চলে গেলে ক্যাপ্টেন বাদ হবেন। আমি একটু অ্যাড করি মাহফুজ, আপনি চিন্তা করেন যে 2027 ওয়ানডে বিশ্বকাপের কিন্তু খুব বেশি সময় নাই, হয়তো বছরের বেশি থাকতে পারে, যে মানুষ ভাবতে পারে এখন 2026-27 বিশ্বকাপে তো অনেক সময় না, কিন্তু বাস্তবিক আপনি একটা বিশ্বকাপ জিতবেন, ভালো করবেন বা ভালো করার চেষ্টা। এখন ক্রিকেট এমন একটা খেলা, আপনি তো ভালো দলও তো হেরে যায়, আপনি হারতেই পারেন, কিন্তু একটা চেষ্টা, প্রচেষ্টা সবকিছু থাকবে। আপনি হুট করে যদি বিশ্বকাপের আগে আগে ক্যাপ্টেন বদল করেন, ক্যাপ্টেন যিনি ছিলেন তিনি যদি দল থেকে বের হয়ে যান, বা এই ধরনের ঘটনা যদি সত্যিই ঘটে, একটু তো বাংলাদেশের জন্য আক্ষেপেরই। এই ঘটনাগুলো বাংলাদেশের ক্রিকেটের গল্পে, আক্ষেপের গল্প অনেক লেখা হয়েছে, বিভিন্ন সময় লেখা হয়েছে, এবং সেই বিষয়গুলো বাংলাদেশ ক্রিকেটের জন্য যে ভালো কিছু হয়নি সেটারও উদাহরণ আমরা দেখেছি অনেক। বাট নাম্বার 7 যে স্পটটা, এই স্পটটা নিয়ে অলওয়েজ কনসার্নিং স্পট এমিল। এখানে আপনার যেই সুযোগ পাক না কেন, তাকে দায়িত্ব নিতেই হবে, টুডে অর টুমরো। আপনার হাতে 1 বছর 2 মাস সময় আছে, সামনে আপনার হাতে অনেকগুলো সিরিজ আছে, ইন্ডিয়ার সাথে খেলার কথা, সাউথ আফ্রিকার সাথে খেলার কথা, উইন্ডিজের সাথে খেলার কথা। সো বাংলাদেশের সামনে অনেকগুলো সিরিজ আছে। সো প্লেন্টি অফ টাইম টু এক্সপেরিমেন্ট, একদমই লেট হয়ে যায়নি, 1 বছর 2 মাস কম সময় না। সো বাংলাদেশ যদি কোনো ডিসিশন নিতে চায়, মেহেদী হাসান মিরাজের সাথে যদি বসতে চায়, কথা বলতে চায়, বা মেহেদী হাসান মিরাজকে সময় দিতে চায়, সেটাও তার সাথে বসেই নিশ্চয়ই তাকে সময় দেওয়া হবে, বা ডেডলাইন দেওয়া হবে, বা কিছু একটা। বাট আমি জানি না, বাই দিস টাইম নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের সাথে মেহেদী হাসান মিরাজের নিয়মিতই কথা হয়েছে। সো ডিসিশন কি আসবে সেটা আমরা এই প্রান্ত থেকে বুঝতে পারছি না, তবে এতটুকু বুঝতে পারছি যে নাম্বার 7 স্পটে তিনি হ্যাপি করতে পারছেন না, তার পারফরমেন্সটা জাস্টিফাইড না। ক্যাপ্টেন্সি দলে থাকবেন কি থাকবেন না সেটা পরের আলাপ, বাট নাম্বার 7 স্পটে তার ব্যাটিং পারফরমেন্স নট জাস্টিফাইড। না মাহফুজ, আমরা তো ক্রিকেট সাংবাদিক তো বটেই, বা ক্রিকেট নিয়ে কাজ করি তো বটেই, কিন্তু দিন শেষে আমরাও ক্রিকেট ফ্যান। বাংলাদেশ দল যখন মাঠে নামে, জিতলে আমিও নিশ্চয়ই অনেক বেশি খুশি হয়। বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা এই জন্যই ক্রিকেটটা, আমরা যে বারবার বলি একটা ক্লিশে লাইন, যে বাংলাদেশের ক্রিকেট ফ্যানরা অনেক বেশি ক্রিকেটটা ওন করে, আসলেই কিন্তু তারা ওন করে। এই জন্য এই প্রশ্নগুলো তারা বারবার পাঠায়। তারাও বোধ করে চায় না যে আপনি বিশ্বকাপ শুরুর আগে বা হুট করে এমন কিছু সিদ্ধান্ত আসবে। আপনি যেটা বলছেন যে
মিরাজকে যদি দল সময় দেয়, বোর্ড সময় দেয়, তাহলে এখন থেকেই কেন না সেটা খুব দ্রুত সিদ্ধান্ত কেন আলাপটা সেরে ফেলা আসবে না? উচিত। একদমই, যে আমাদের প্ল্যান এই আমরা 27 বিশ্বকাপে এই দল নিয়ে যাব, আমাদের ক্যাপ্টেন তুমি থাকবা বা অন্য কেউ হবে, এই আলাপগুলো কেন দ্রুত না? হ্যাঁ, এই আলাপগুলো দ্রুত করতে হবে। এটার সাথে আমি আপনার সাথে একমত, আলাপগুলো দ্রুত সারতে হবে। তাকে যদি ডেডলাইন দিতে চান আপনি, তাকে যদি এরকম প্ল্যান থাকে যে তুমি ভালো না করলে বাদ দিয়ে দিব, সেটাও আগে থেকে বলে দেওয়া উচিত। মানে হঠাৎ করে কোনো কিছু করার চেয়ে সে আগে থেকে জানা উচিত যে আমার এই সিরিজ পর্যন্ত আমার ডেডলাইন আছে, আই হ্যাভ টু কাম ব্যাক, আমি খারাপ করলে বাদ যাবো। এইগুলো আলাপ না, মানে ক্লিয়ার কাট থাকা ভালো। মানে হঠাৎ করে, মানে আমি ঘুমাই আছি, হঠাৎ করে ফোন আসলো, তুমি তো আর নাই, ওইটার দরকার নাই। এত সারপ্রাইজিং এর দরকার নাই। এই সারপ্রাইজ দিতে দিতে গিয়ে আমরা সবাই নিজেরা সারপ্রাইজ হয়ে গেছি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.